ওয়েলকাম আজকের ক্লাসে। এখানে দেখতে পাচ্ছি আমাদের একজন আপু অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে। কাজ ছিল শুধুমাত্র একটা ওয়েব পেজ বানানো। ওয়েব পেজটা শুধু তৈরি করা, কোনো ডিজাইন করা না। ফাইন, জোশ, এই লিঙ্কটা ওয়ার্ক করতেছে। ওকে, আমরা তাহলে কি করতে যাচ্ছি? আমরা আজকে আমরা তো ওয়েব পেজ বানাইছি, এখন এটাকে ডিজাইন করতে হবে। এই ডিজাইনটাকে আমরা বানাবো। এই যে উপরের একটা সেকশন বা পার্ট, যে কোনো ওয়েবসাইটের উপরের অংশকে বলা হয় হিরো সেকশন। আমরা কোডিং না করে বানাবো এটা। এই সেকশনটাও বানাবো, এই সেকশনটাও বানাবো। তারপরে যদি দেখি আমাদের নিজেদের বোঝাপড়া ক্লিয়ার হয়েছে, নিজেরা করতে পারতেছি, তখন আমরা এই শেষ সেকশনটা বানাবো। চলেন শুরু করি। এখন যারা আজকে জয়েন করছেন এবং অ্যাসাইনমেন্ট দেননি, তাদের কিছু প্রবলেম হবে বলে আমার মনে হয়। সেক্ষেত্রে কি করবেন? আমি এই প্লেলিস্টটা আপনাদেরকে দিয়ে দিছি। আপনারা যদি কেউ না পায় থাকেন তাহলে আমাকে বলবেন। 2.1 থেকে শুরু, ওয়েবসাইট ডোমেন হোস্টিং কি, ওয়েবসাইট কিভাবে বানায়, ডোমেন হোস্টিং নেওয়া, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, ব্যাকএন্ড ফ্রন্টএন্ড, ওয়ার্ডপ্রেস ও সিএমএস, মিডিয়া আপলোড, এই পর্যন্ত বা 4.2 এই পর্যন্ত আপনারা নিজেরা দেখবেন। হ্যাঁ, দেখে এই পর্যন্ত যদি নিজেরা দেখেন এবং ওই অনুযায়ী প্র্যাকটিস করেন, তাইলে এই পেজটা আপনারা বানাইতে পারবেন। খুবই ছোট ছোট ভিডিও, 4 মিনিট, 15 মিনিট, 1 মিনিট, 3 মিনিট, এই রকম। এইটুকুর পরের অংশটুকু এইখানেও আছে, আবার আমি লাইভ এখন দেখাবো। তাইলে এই প্রবলেমটা সলভ হইল। আমরা এরকম একটা পেজ বানাইছিল, তো ওই পেজে আমরা সরাসরি চলে যাই। আশিক ভাই, আপনি এইখানে আসতে পারবেন, ওই ভিডিওগুলো দেখলেই এই জায়গাটায় আপনি আসতে পারবেন। খুবই ইজি, ছেলে খেলা। এই ওয়েবসাইটটা নিয়ে আমরা কাজ করতেছিলাম। এ আছে নাকি? জি জি, হ্যালো। স্ক্রিনটা বেঁধে আছে আমার এখানে। আচ্ছা, তাহলে আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে আরেকবার শেয়ার করছি। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? বাপ্পা ভাই, আশিক ভাই, ইরা আপু, আমার স্ক্রিন দেখতে দেখা পাচ্ছেন? যাচ্ছে না ভাই। দেখা যাচ্ছে না? জি ভাই দেখা যাচ্ছে। ভাই দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন, ইরা আপু দেখতে পাচ্ছেন, তাই তো? শুধু আপনার ফটোটা দেখা যাচ্ছে। তাহলে আগাই আমরা। হ্যাঁ, ভিজিট ডেভেলপমেন্ট সাইট। ভাই আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? ভাই, আপনার স্ক্রিনটা কিছু একটা হইছে। আপনি কাইটা দিয়া লাগলে জয়েন করেন আরেকবার। অন্যরা দেখতে পাচ্ছে, তার মানে আপনাকে আমি রিকোয়েস্ট করবো আপনি কাইটা দিয়ে আবার জয়েন করেন। ওকে। আচ্ছা আমি বের হয়ে আশিক ভাই জয়েন করছেন, এখন কি দেখতে পাচ্ছেন? হ্যালো। দয়া করে একটু উত্তর দেন। জি ভাই স্ক্রিন আসছে। আচ্ছা, গ্রেট। ওকে, ইরাপো, আমরা এই জায়গায় আসছিলাম, তাই না? এইখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটাকে আমরা দেখতে পাবো। যে ডিজাইন করা থাকবে সেটাই দেখতে পাবো। এই ডাব্লুতে ক্লিক করলে
আমরা ব্যাক এন্ডে আসতে পারি। প্রথমের ভিডিওগুলো দেখলে বুঝে যাবেন আমরা পেজ বানাচ্ছি একটা, হ্যাঁ। এই পেজটা বানানোই অ্যাসাইনমেন্ট ছিল, ফার্স্ট অ্যাসাইনমেন্ট। আশিক ভাই এই কাজটা করলে মানে আপনার প্রথমে এই অ্যাসাইনমেন্টটা করতে হবে, আসলে এই পেজটা বানাইতে হবে। কারণ এই পেজটা বানায় আমি কিছু কাজ করছি, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি যাতে নতুন করে করা যায়। ট্র্যাশ, এই ট্র্যাশ থেকেও আবার ফেলে দেওয়া যায়। ট্র্যাশে গিয়ে ডিলিট পার্মানেন্টলি, নতুন একটা পেজ বানাবো। কিভাবে? ব্যাক এন্ডের পেজে গিয়ে অ্যাড নিউ পেজ, পেজের একটা নাম দিব আমরা, নাম দিলাম হোম। পাবলিশ করব। এডিট উইথ এলিমেন্টর এই অপশনটায় আমি ক্লিক করছি। ইরা আপু কি আছেন? জি ভাই আমি আছি, ওই বাবুকে একটু খাবার করে দিলাম তো। আচ্ছা, ওকে। এই অংশটায় এই লেখাটা আছে, এইটা হচ্ছে ওয়েবসাইটের নাম, এইটা হচ্ছে ওয়েবসাইটের ট্যাগ লাইন। গত ভিডিওতে আমরা দেখছি এটা কিভাবে চেঞ্জ করা যায়, আর যে প্লেলিস্টটা দিচ্ছি প্রিসাইজ তার মধ্যেও আছে। এইটা কি তাহলে? এটা যদি ওয়েবসাইটের নাম হয়, এইটা যদি হয় ট্যাগ লাইন ওয়েবসাইটে, তাহলে এইটা কি? এটা হচ্ছে স্ট্যাটিক পেজ, যেটা ওটার হোম পেজ আর কি। হ্যাঁ, এটা হচ্ছে পেজের নাম বা পেজের টাইটেল। এইটা Page এর title। একটা ওয়েবসাইটের একটা পেজের জন্য একটাই হয় সব সময়। ওকে, আমরা এই জিনিসটা দেখতে চাই না। একটা জিনিস বলে রাখি, আমি যে প্লেলিস্টটা দিছি ওই প্লেলিস্টে যদি আপনারা যান, একটা ভিডিও প্লে করি, মিডিয়া আপলোড। ভাই, সৌরভ ভাই, জি ভাই। হ্যালো? জি ভাইয়া। আপনার কথাও আসতেছে না আর স্ক্রিনটাও বেঁধে আছে, বুঝছেন? সম্ভবত নেটওয়ার্কে আপনার প্রবলেম হচ্ছে। আপনি তাইলে কাইটা দিয়ে জয়েন করা ট্রাই করতে পারেন, আর দেখতে থাকেন বা শুনতে থাকেন, ভিডিও দেখে আপনি আগায় নিয়েন বস। নেটওয়ার্ক ইস্যু বলে আমার মনে হচ্ছে। নেটওয়ার্ক তো ব্যাপক সমস্যা করতেছে, মানে কথাই বুঝতেছি না, স্ক্রিন তো যাচ্ছেই না। ওই যে ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটরের উপর কার্সার কোনো দিকে নড়তেছে না, যাচ্ছেও না। আচ্ছা, যে জিনিসটা দেখানোর জন্য আমি এই ভিডিওটা প্লে করছি, ভিডিওটার রেজুলেশন একটু বাড়ানোর চেষ্টা করব আমি। দেখেন, ওইটাও আমরা এরকম একটা পেজ বানাচ্ছি, আর এই ভিডিওতেও আমরা ওইটা বানাচ্ছিলাম। এইখানকার লেআউটটা দেখেন, একটু খেয়াল করে দেখেন। উপরে কিছু নাই, নিচে কিছু আছে। এই অংশগুলা উপরে তেমন কিছু নাই, বাট সময়ের সাথে সাথে তো সব কিছুই আপডেট করে। এখনকার যে লেআউট সেইটা এইরকম দেখেন, উপরে অনেক কিছু আছে বাট নিচে কিছু নাই। সব কিছুই আছে কিন্তু ভিন্ন জায়গায়। সো বিভিন্ন সময় এই লেআউটগুলো চেঞ্জ হবে, কিন্তু এইসব আইকন চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো কোথায় কি আছে। তাহলে আমরা যেখানে ছিলাম হোম, এই ডিজাইনটা আমরা করার জন্য প্রথমে একটা ফাঁকা ক্যানভাস বানায় নিব, যাতে এইসব টেক্সট বা অন্য কিছু আমাদের ডিস্টার্ব না করে। সো এইটা, এই পেজ টাইটেল আমরা হাইড করব কিভাবে? এই যে এইখানে, এই গিয়ার বাটনে আগে ছিল এই বাটনটা এইখানে। আচ্ছা, এইখানে যাই, ক্লিক করার সাথে সাথে বাম পাশে কিছু জিনিস দেখা গেল।
এই এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট বানাইতে গেলে সবসময় যাই আপনি সিলেক্ট করেন, এই সব লেখা, টেক্সট, ভিডিও, এইসব বাটন, অধিকাংশ সময় আপনি এই 3টা অপশন পাবেন। স্টাইল অ্যাডভান্স থাকবে, সেটিংয়ের বদলে অন্য কোনো নাম থাকতে পারে, লেআউট অর সামথিং। ব্যাপারগুলো ড্রয়ারের মতো। একটা ড্রয়ারে যদি বই রাখি, একটা ড্রয়ারে শাড়ি রাখি, আর একটা ড্রয়ারে চাবি রাখি, তাহলে খুঁজতে সুবিধা হয় না? চাবির ড্রয়ারে গেলেই চাবি খুঁজে পাই। আপনারাও কিছুদিনের মধ্যে বা আজকেই আশা করি বুঝে যাবেন যে ব্যাপারটা অনেকটা ড্রয়ার সিস্টেম। এক একটা ড্রয়ারে এক এক জিনিস থাকে। চাবি খুঁজতে গেলে যেমন একটা নির্দিষ্ট ড্রয়ারে যাব, সেরকম কোনো একটা কিছুর লেখা বা ছবি স্টাইল করার জন্য আমরা একটা নির্দিষ্ট জায়গায় যাব। এরকম প্রত্যেকটা কাজের জন্য নির্দিষ্ট জায়গায় যাব। সো আমরা এইখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি 3টা অপশন। আমাদের এখনকার কাজ এই হোম, এই লেখাটা গায়েব করে দিব, আমরা হাইড করব। পেজ টাইটেল ক্লিক করলাম, একটু একটু করে নিচে নামবো। আমরা লেআউটটা বোঝার চেষ্টা করি। জেনারেল সেটিং এখানে লেখা, আমি যদি অন্য কোথাও ক্লিক করতাম তাহলে অন্য কিছু হয়তো লেখা দেখাইতো, কিন্তু দেখতে একই রকম। এইখানে ছোট্ট একটা অ্যারো আপনারা দেখতে পাচ্ছেন, আমি আশা করি এখন। জি ভাইয়া দেখতে পাচ্ছি। এইটা মানে হচ্ছে এইটা ক্লিক করলে ছোট হবে বা নিচের অপশনগুলো ঢেকে যাবে, আবার ক্লিক করলে বড় হবে। আপনার সুবিধার্থে আপনি এটা করে নিতে পারেন যখন যেমন দরকার, যেখানে দরকার। এই 100% রিয়েল সাইজ কন্ট্রোল চেপা ধইরা প্লাস দিয়া এবং মাইনাস দিয়া ছোট বড় করা যায়। ওকে, আমরা এখানে গেলাম, জেনারেল সেটিংয়ে গিয়ে খুঁজে বের করব হাইড টাইটেল। নিচেই আছে, হ্যাঁ, এটাকে অন করে দেই। টাইটেল গায়েব, জোশ। এখন আমরা এই অংশটুকু চাই না। সো একই জায়গায় আমরা যদি নিচে আসি, পেজ লেআউট, ডিফল্ট বাদ দিয়ে আমরা দেব এলিমেন্টর ক্যানভাস। ডিফল্ট বাদ দিয়ে এলিমেন্টর ক্যানভাস, জোশ। এটা লোড হচ্ছে। এটাকে সেভ করতে হবে। আগে লেখা থাকতো সেভ বা আপডেট, এখন লেখা থাকে পাবলিশ। আরও ভেতরে অপশন আছে, দরকার নেই, আমরা পাবলিশ করে দিচ্ছি। ফাঁকা একটা ক্যানভাস পেয়ে গেছি আমরা। ওকে, এখন ফাঁকা ক্যানভাসে এইটা বানাবো। এটা বানানোর জন্য অনেক ছবি লাগবে আমাদের। এই ছবিগুলো পাবো কোথায়? এই ছবিগুলো সংগ্রহ করতে হয়, ফ্রি পাওয়া যায়। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানিয়ে নেওয়া যায়, ক্লায়েন্ট সরবরাহ করতে পারে। আমরা এইগুলা তো বিভিন্ন সাইজের ছবি, এগুলাকে একটা নির্দিষ্ট ফরম্যাটে সোজা কইরা আনতে হয়, যাতে সবগুলাই 4 কোণা দেখতে হয় বা একই মাপের হয়। এই কাজগুলো আমরা এখন দেখব না, একরকম কাজই দেখব, এটা বানানো। সেই কারণে আমি আগে থেকে ছবিগুলো রেডি করে রাখছি। ছবিগুলো আপনারা কিভাবে অ্যাক্সেস পাবেন দেখায় দিই আমি। ওই ছবিগুলোই এখন আমরা আপলোড করব। এই যে আমরা একটা প্লেলিস্ট, ইউটিউবে একটা প্লেলিস্ট, হ্যাঁ, এই প্লেলিস্টে মিডিয়া আপলোড কিভাবে করে 4.3, এই ভিডিওতে যদি আমরা যাই, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে স্যাম্পল ওয়েব পেজের লাইভ লিঙ্ক আছে, প্রজেক্টে ব্যবহৃত ইমেজগুলো ড্রাইভ লিঙ্ক ক্লিক করব। আমি ড্রাইভে আপলোড করে রাখছি, আপনারা এটাকে ডাউনলোড করবেন। ওকে, সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে ডাউনলোড। এই যে 1 ফাইল জিপ ডাউনলোড হওয়া শুরু করলো, খুবই ছোট ফাইল। ডাউনলোড হয়ে গেছে, এর ভেতরে ঢুকি। এটা জিপ করা আছে, মানে প্যাকেট করা আছে। অনেক ফাইলগুলো প্যাকেট করে রাখা হয় যাতে
পরিমাণে কম দেখায়, মেমোরি কম লাগে আসলে। এটাকে যদি এক্সট্র্যাক্ট করি আমি, এক্সট্র্যাক্ট অল, তাহলে প্যাকেটটা খুলে এর ভেতরে যা আছে তা আমরা পাবো। এই যে এইটা। ওকে, এই ছবিগুলোকে আমরা আপলোড করব। ওকে, এটা কোথায় আছে? আমাদের ডাউনলোডে আছে। ডাউনলোড, ডাউনলোড ডেভ ক্লাব 101 ইমেজেস। এটা জিপ করা, এটা প্যাকেটটা খুলতে হয়েছে আনজিপ, এই ফোল্ডারের ভেতরে। চলেন এটাকে আমরা আপলোড করি। এই পেজ তো এডিট করার জন্য আমরা আসছিলাম, আপলোড করার জন্য এইখানে গিয়ে এক্সিট টু ওয়ার্ডপ্রেস। কোনো পেজ ডিজাইন করতে করতে, পেজ হোক পোস্ট হোক যাই হোক, ডিজাইন করতে করতে যদি ব্যাগে চাইতে হয়, এই একই পদ্ধতি। ডাব্লুতে ক্লিক করলাম। আমি খুব ধীরে সুস্থে সময় নিয়ে ব্যাপারগুলো দেখাচ্ছি, যাতে যারা সাথে আছেন তারা ব্যাপারটা বুঝতে পারেন, আগাইতে পারেন। প্রথম কয়েকটা দিন খুব ধীরে সুস্থে আগাইতে হবে। এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। এটা লোড হচ্ছে। আচ্ছা, এই তো ব্যাক এন্ডে আমরা চলে আসছি। মিডিয়া আপলোড করব। এই দেখেন উপরে লেখা আছে মিডিয়া। মিডিয়াতে ক্লিক করলাম, অ্যাড নিউ মিডিয়া ফাইল, ক্লিক। সিলেক্ট ফাইল, এইখানে আমরা ড্র্যাগ করে নিয়ে আইসা এখানে বসায় দিতে পারি, অথবা এই যে সিলেক্ট ফাইলে ক্লিক করে এখান থেকেও সিলেক্ট করে দিতে পারি। আমার জন্য সুবিধাজনক হচ্ছে আমি এখানে ওপেন করে রাখছি। এই সবগুলা ছবিরে ধরলাম, আমি ধরে টেনে নিয়ে এই যে এইখানে কাজ করতেছি, এখানে আসলাম, উইন্ডোটা ওপেন হলো, এর মধ্যে গিয়ে ছেড়ে দেব। ইমেজগুলো আপলোড হচ্ছে। বেশ কিছুটা সময় নিচ্ছে। এগুলো এত সময় নেয় না, এটা একটা ফ্রি সাইটের ডোমেন হোস্টিং ইউজ করতেছি তো আমরা, ওরা কিছুটা সময় বেশি নেবেই। আফগানিস্তান যাচ্ছে। Get that please. আচ্ছা, সবগুলা আপলোড হয়ে গেছে। আমরা এখন এই পেজটাতে যাই যেটা ডিজাইন করতেছিলাম। পেজেস ক্লিক করতেছি, এডিট। ভাইয়া স্ক্রিন শেয়ার মনে হয় দেওয়া হয়নি, কিছু দেখতে পাচ্ছি না। এতক্ষণ দেখতেছিলেন আপু? হ্যাঁ, এতক্ষণ দেখতেছিলাম কিন্তু এখন এখন কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন শেয়ার ক্যান কেটে গেছিল, বললেন যদি স্ক্রিন না দেখা যায়। থ্যাংক ইউ। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, আমরা ওই পেজটাতে আসছি, এডিট উইথ এলিমেন্টর। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না। আশিক ভাই হ্যাঁ, এবার আসছে। আসছে, গ্রেট। জি। আচ্ছা, এই তো পেজটা চলে আসলো। এখন এইখানে আমরা বানানো শুরু করব। ওয়েবসাইট বানানো হয় এক একটা সেকশনে, উপরের পার্টটাকে আমরা বলবো একটা সেকশন। সো এই সেকশন নেওয়ার জন্য এখানে বাক্সর খেলা, নানা রকম বাক্স নিয়ে
বানাইতে হয় জিনিসটা, বাক্সের ভেতরে নানা এলিমেন্ট। বাক্স নেওয়ার পদ্ধতি এই যে প্লাস ফ্লেক্স বক্স ধরনের বাক্স আমরা নিব। ক্লিক করলাম, এখানে নানা রকম কিছু আছে। এটা এক ধরনের বাক্স, উপর থেকে নিচের দিকে ওই বাক্সের ভেতরে যা রাখি তা থাকবে। এই যে আমি বাক্স বলতেছি, এইটাকে আসলে ডেভেলপমেন্টের ভাষায় বলা হয় কন্টেইনার। কন্টেইনার বাদেও নানাভাবে বানানো যায়, তবে ওগুলো সবই ব্যাকডেটেড। সবচেয়ে আধুনিক হচ্ছে কন্টেইনার। আচ্ছা, আমরা একটা কন্টেইনার অলরেডি নিয়ে নিচ্ছি, এই কন্টেইনারটাকে সিলেক্ট করব কিভাবে? এই যে 6 ডটে যদি ক্লিক করি তাহলে এই কন্টেইনারটা সিলেক্ট হয়েছে। চলেন এই কন্টেইনারের ভেতরে আমরা একটা ছবি নেই। এই ছবিটা আমাদের আপলোড করাই আছে, এই যে ধরলাম এটা। এখন কথা হচ্ছে, একটু আগে বলতেছিলাম যে আমরা যাই সিলেক্ট করি না কেন মোটামুটি 3টা অপশন পাবো। শেষের 2টা অপশন সাধারণত একই থাকে, স্টাইল আর অ্যাডভান্স। স্টাইল বলতে কি বুঝি? সাজুগুজু, চেহারা গেট আপ চেঞ্জ করা। সো আমরা যে ছবি বসাবো, ছবিটা বসানো মানে তো স্টাইল চেঞ্জ করা এই পেজটার। সো ছবি বসানো মানে বা স্টাইল রিলেটেড যাই করি না কেন তা আমরা সাধারণত স্টাইলে পাবো। স্টাইলে ক্লিক করলাম, এই যে আবার সেই একই অপশন, নানা অপশন আছে, বড় করা যায়, ছোট করা যায়। এই ব্যাকগ্রাউন্ড অপশনে গিয়ে অনেক কিছু আছে, ছবি বসানো যায়, ভিডিও বসানো যায়, কালার বসানো যায়। আমরা নিব ছবি, তাই ক্লাসিকে ক্লিক করব। ক্লাসিক, ছবি বসানোর একটা জায়গা পেয়ে গেছি আমরা, এটাতে ক্লিক করি। নতুন করে আপলোড করতে চাইলে এইখান থেকে আমরা আপলোড করতে পারি, আর আগে থেকে আপলোড করা জিনিসগুলো আমরা এইখানে পাবো। আমরা এই ছবিটাকে নেব, ক্লিক, নিচের ডান পাশে সিলেক্ট। ছবিটা তো আসলো, কিন্তু আমার পুরাটা স্ক্রিন জুড়ে আসা দরকার, উপর থেকে নিচ পর্যন্ত পুরাটা। এখন আমরা তো নানা কিছু নানা জিনিস দিয়ে মাপি, ইঞ্চি, ফিট, লিটার। এই ভিজুয়াল এলিমেন্টগুলো আমরাও নানা এককে মাপি। তেমন এখানে ক্লিক করে আমরা দেখি কি কি একক আছে। ক্লিক করাই আছে। আমরা যাব এখন লেআউটে, এটা লেআউট বিষয়ক চেঞ্জ করব। তো লেআউটে গিয়ে মিনিমাম হাইট, মানে এই কন্টেইনারটার মিনিমাম কমপক্ষে কতটুকু হাইট হবে, আমরা 2 ইঞ্চি 4 ইঞ্চি বলে দিতে পারি। এখানে ইঞ্চির অপশন নাই, আছে পার্সেন্টেজ এবং আরও কিছু। আমরা সাধারণত পিক্সেল ইউজ করব, ভিউ পোর্ট ইউজ করব প্রাথমিকভাবে। ভিউ পোর্ট, এই যে এখানে আমি ক্লিক করলাম, ভিউ পোর্ট, ভিডাব্লিউ। ও আমি দুঃখিত, আমি উইথে চলে গেছি। হ্যাঁ, উইথ না, এটা যেমন ছিল তেমনই থাক। আমরা মিনিমাম হাইট চেঞ্জ করবো, এই যে নিচেরটা হাইট, পিক্সেল বাদ দিয়ে দেবো ভিএইচ, ভিউ পোর্ট হাইট। মানে আমি যেই স্ক্রিনেই দেখি না কেন, মোবাইলে দেখি, বিশাল বড় কম্পিউটারে দেখি, যাই দেখি, এই কন্টেইনারটা এই ভিউ পোর্টের কত পার্সেন্ট জায়গা জুড়ে থাকবে। আমরা এটাকে ভিউ পোর্ট হাইট 100%, মানে ভাই তুমি পুরোটা জায়গা জুড়ে থাকো, এই ব্যবস্থা করে দিলাম। এইটাতে ক্লিক করলে এই অংশটা দেখা যাচ্ছে, বাট এইরকম কি হয়েছে? হয়নি। এইরকম বানাবো কিভাবে, চলেন দেখি। এইটাকে বলা হয় শাটার। এই যে শাটার ধরে আমরা খুলি, বন্ধ করি। এই যে ছবিটা, কন্টেইনারটাকে আমি ধরছি, স্টাইলে যাই, স্টাইলের কাজ এটা। ব্যাকগ্রাউন্ড এই অংশটা মিনিমাইজ করি, না করলেও হতো। মিনিমাইজ করলে সুবিধা হয়, অপশনগুলো একটু পরিচ্ছন্নভাবে বোঝা যায়, আওলানোর সম্ভাবনা কম। ব্যাকগ্রাউন্ড, এখানে ছিলাম তো, ব্যাকগ্রাউন্ডে গিয়ে পজিশন, এই ছবিটার পজিশন ঠিক করে দিই আমরা, চলেন। সেন্টার, সেন্টার, এভাবে সেন্টার, লেফট, রাইট নানা কিছু করা যায়, আপনি চেক করে দেখতে পারেন। সেন্টার, সেন্টারে দিলাম, মাঝখানে চলে আসলো, তাও কিন্তু আসেনি, যেমনটা চাই তেমন হয়নি। সো
এই পজিশনের পরে আমরা অ্যাটাচমেন্টে গিয়ে কিচ্ছু করার দরকার নাই, রিপিটে যাব, নো রিপিট দিয়ে দেব। ওকে, ছবিটার সাইজ যদি অনেক ছোট হইতো সেক্ষেত্রে এই জিনিসটা কাজে আসতো, কিন্তু সবসময় নো রিপিট দিয়ে রাখবো আমরা। ডিসপ্লে সাইজ ক্লিক করে আমরা করে দিব কাভার। জোশ আসছে না? কোনো কোড আমাদের করতে হয়নি, পাবলিশ করি মানে সেভ করে পাবলিশ হয়ে গেল। এখন এর ভেতরে আমরা কি বসাবো? টেক্সট বসাবো 3টা। চলেন চটপট টেক্সট বসাই। এই যে টেক্সট বা অন্য কিছু বসাই, এইগুলাকে বলা হয় উইজেট। এইগুলো নেওয়া হয় এই প্লাস চিহ্ন থেকে। প্লাসে চাপ দিলাম, অনেক কিছুই আছে। এই যে এখানে এগুলো ছোট করা যায়, বড় করা যায়। আমাদের লাগবে একটা হেডিং, আসলে HEAD, হেডিং। HEAD লিখলাম, চলে আসলো। এই উইজেটটাকে ধরে আমি এইখানে ছেড়ে দিলাম। আপু এটার নাম কি খেয়াল করছেন? এই যে প্লাস থেকে যা যা আমরা আনি। জি ভাই, উইজেট। জি কি বললেন? উইজেট উইজেট না? আচ্ছা, অন্য কেউ বলতে পারেন এটার নাম কি আসলে যেগুলো নিয়ে আসলাম? আশিক ভাই বোরিং লাগতেছে না বুঝতেছেন? ভাই আমার এইখানে স্লো যাচ্ছে, নেটওয়ার্ক সমস্যা তো। আচ্ছা, এটা উম, আগেও হয়তো কম বেশি এরকম হয়। আমরা দিনের বেলা হচ্ছে, রেকর্ডেড ভিডিও আজকে দেখতে হবে আপনাকে। তো এই জন্য আচ্ছা, ব্রডব্যান্ডের লাইনের সমস্যা হচ্ছে। ওকে ভাই, তাহলে আগাই নাকি? জি তাহলে কি ভাই, আগান। দেখলাম আমরা? এইটা একটা কন্টেইনার, 6 ডটে ক্লিক করছি, তার ভেতরে একটা টেক্সট নিছি। এর ভিতরে কি কি এলিমেন্ট আছে সেটা দেখার জন্য আরও একটা সহজ উপায় আছে। এই যে উপরের বাম পাশে স্ট্রাকচার, এইখানে যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি যে একটা কন্টেইনার আমরা নিছি। ওকে, এই কন্টেইনারের নামও বদলায় দেওয়া যায়। এখানে আমি ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, সবচেয়ে উপরের অংশকে বলা হয় হিরো, তাই এটার নাম দিলাম হিরো। হিরোর মধ্যে কি আছে? একটা হেডিং আছে। হেডিং চাপ দেওয়া মাত্র এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা জানি অলরেডি, এটা কেটে দিচ্ছি, যে উইজেট কন্টেইনারকে ধরে এই 6 ডট দিয়ে। এটাকে ক্লিক করা মানে কন্টেইনারকে আমি সিলেক্ট করছি, কিন্তু উইজেটকে ধরবো কিভাবে? এইখানে চাপ দিলেও সিলেক্ট হয়, তবে এইটা গুড প্র্যাকটিস না, ভেজাল বাঁধার সম্ভাবনা থাকে। সো যে কোনো উইজেটকে সিলেক্ট করার উপায় হচ্ছে তার ডান পাশে একটা পেন আইকন থাকে, এই যে ক্লিক করলাম। চলেন এই লেখাটাকে আমরা বদলাই। প্রথমে ক্লিক করলাম, লেখি, ধরি অমুক, SCHOOL, স্কুল। দেখলাম অমুক স্কুল, কোনো স্পেসিফিক স্কুলের নাম দিলাম না। এটা ধরলাম এই যে কন্টেন্টের ভেতরে গিয়ে। এখন এটা স্টাইল বদলাবো, কন্টেন্ট বদলাইলাম আমরা, হ্যাঁ। এখন স্টাইল বদলাবো, ক্লিক করলাম, স্টাইলে যাই, এই যে টেক্সট কালার আছে, এইখানে ক্লিক করে আমরা এটাকে সাদা দিয়ে দিতে পারি। দিলাম। এই ফন্ট না, অন্য কোনো ফন্ট আমরা দিতে চাই। এই টাইপোগ্রাফিতে ক্লিক করতে হবে, ক্লিক করলাম, ফন্টের ফ্যামিলি রোবটও আছে, আমরা এটাকে বদলায় দিব। পপিন্স নামে একটা ফন্ট আছে, আমরা ওইটা দিচ্ছি, পপিন্স। এই যে ফন্ট, এই ফন্টগুলোকে ছোট বা বড় করা যায়। আমরা এই পর্যন্ত রাখি 28 পিক্সেল। ফন্টের ওয়েট মানে বোল্ডনেস, মোটা হবে কতটা, চিকন হবে কতটা, এটা কমানো বাড়ানো যায়। আমরা একটু কমাইতে চাই, 400 দিলাম, কমে গেল। ট্রান্সফর্ম করা যায়, সবই করা যায় তখনই যখন এটা সিলেক্টেড থাকে। ওকে, ট্রান্সফর্ম মানে কি? এই যে আপার কেসে যদি ক্লিক করি এটা বড় হয়ে গেল, মানে সবগুলা ক্যাপিটাল লেটার হয়ে গেল। এগুলো একটা একটা করে চেঞ্জ করে আপনারা দেখবেন প্লিজ। আমি ডিফল্টই রাখলাম। এখন কথা হচ্ছে এইটাকে তো মাঝখানে আনা দরকার, এইটার মতো।
কিভাবে? সো এই কন্টেইনারটাকে আমরা ধরলাম, কন্টেইনারটাকে ধরে লেআউটে যদি আমরা যাই, দেখেন নিচে কিছু অপশন আছে। যদি খেয়াল করেন এই যে এইখানে সব কিছু মিডলে সেন্টার, এইখানে ক্লিক করে দিলাম। ফলাফল কি? ও মিডলে আসলো, কিন্তু এই মিডলে আসলো না, উপর থেকে নিচের মিডলে আসলো। সো অ্যালাইন আইটেম, এইটাকেও আমরা সেন্টারে দিয়ে দিলাম, চলে আসছে। আম সরি। ওকে, তাহলে এইটাকেই আমরা ডুপ্লিকেট করে পরের টেক্সটটা বসাইতে পারি। ডুপ্লিকেট, নিচে চলে আসলো। ধরি এটা একটা ক্লাব, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, ডেভেলপমেন্ট ক্লাব। এইটাকে সিলেক্ট করলাম, এটাকে আমরা বড় করব। বড় করব কোথায় গিয়ে কেউ বলতে পারেন? স্টাইলে গিয়ে টাইপোগ্রাফি, সাইজটাকে বড় করছি, ওয়েটটাকেও বড় করছি। ওকে, আমরা যে কোনো একটাকে কপি করতে পারি। আমরা উপরেরটাকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করলাম। এই যে দেখেন, ধরে কিন্তু টাইনা নিয়ে আসা যায়। এই যে ধরছি আমি, ধইরা ক্লিক কইরা এই ডেভেলপমেন্ট লেখার নিচে আনলাম। নাড়াচাড়া করলে যখন এই যে পিঙ্ক, পেছনে খুবই হালকা একটা পিঙ্ক কালার আছে, গোলাপি, এইখানে ছাড়লেই নিচে চলে আসলো। আপনারা কি আছেন কেউ? হ্যালো, নেট চলে গেছিল নাকি? হ্যাঁ ভাই, আপনি তো ছিলেন না। আল্লাহ। নেট না, কি হলো আমি তো বুঝলাম না। ওকে, রেকর্ডেড আছে, বাট আমি এখনই দেখবো যে কোন পর্যন্ত আসছিলাম। আমরা কোন পর্যন্ত আসছিলাম? এইটা কি এ, এক কোন পর্যন্ত করছিলাম আপু? আমরা ছবি বসাইছিলাম এখানে। হ্যাঁ, ছবি বসাইছেন, তারপরে হচ্ছে ছবিটাকে একটু ডিজাইন করা, এটা। ছবিটাকে বড় করছি, এই লেখাগুলা কি আনছিলাম? হ্যাঁ, অমুক স্কুল এইটা লেখাটাও আনছেন, হ্যাঁ। ওকে, পরবর্তী অংশটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, অমুক স্কুল কি মাঝখান পর্যন্ত আনছিলাম? না না না, ওটা কর্নারে করেছিল। আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, অমুক স্কুল তো আমরা লিখছি, এখন কি দেখতে পাচ্ছেন স্ক্রিন আমার সবাই? জি ভাই, দেখতে পাচ্ছি। এখন এই টেক্সটটাকে আমরা মাঝখানে আনতে চাই, একদম সেন্টারে। সো এই কন্টেইনারটাকে আমরা ধরবো, ধরে এই যে এই অপশন যখন পাবেন না, তার মানে হচ্ছে এই যে মাউস স্ক্রল করে উপরে যাইতে হবে। ক্লিক করলাম, কন্টেইনারে গিয়ে লেআউট নিয়ে আমরা কাজ করতেছি। একটু নিচে জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার আমরা ক্লিক করে দিব। একটু বড় করে দেখানোর চেষ্টা করি। জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার। ও উপর থেকে নিচে মাঝখানে চলে আসলো। এখন এই সেন্টারে আমাদের নিতে হবে। অ্যালাইন আইটেম, সেন্টারে চলে আসলো। তার মানে এর ভিতরে আমি যা যাই রাখি তাই এই সেন্টার ভাবে থাকবে। ওকে, এখন এই একই জিনিস আমরা কিন্তু হেডিং আরেকটা নিয়ে আসতে পারি। উইজেট, হেডিং উইজেট, সবই তো উইজেট এগুলো, যেগুলো আনি আমরা প্লাস দিয়ে HE এইভাবে। অথবা আমরা যদি একটু নিচে নামি, এর ভেতরেই আমরা হেডিং পেয়ে যাব। এই যে হেডিং, এইভাবে টাইনা আইনা নিচে বসাইতে পারি। বাট আবার আমাদের কালার, ফন্ট এগুলো বদলাইতে হবে। তার ভেতরে আমরা যাইতে চাচ্ছি না, ডিলিট করে দেই। অমুক স্কুলটাকেই রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করলাম। ওকে, ডুপ্লিকেট করে আমরা এইটাকে বড় করব, এইটার মতো। সো এটাকে সিলেক্ট করব, এটা চেহারা সুরত বদলাবো, তার মানে অবশ্যই স্টাইলে এটাকে সিলেক্ট করছি,
এখানে আসলাম, স্টাইলে গেলাম, টাইপোগ্রাফি নামে একটা জিনিস আছে। এই যে পেন আইকনে ক্লিক করতে হবে, তাহলে আরও অপশন আসবে। এটা সাইজটা আমরা বড় করব। ওকে, এইটা যে ওয়েট মানে বোল্ডনেস, কতটা চিকন কতটা মোটা এটা বদলানো যায় এই ওয়েট থেকে। ক্লিক করলাম 600। ওকে, এই পর্যন্ত ফাইন। এখানে আমরা অন্য একটা কিছু লিখবো। হ্যাঁ, এটাকে ক্লিক করলাম, এটা টেক্সটটা বদলাবো। এই যে কন্টেন্টের মধ্যে থাকে ওইটা, কন্টেন্ট বদলাবো তো, সো কন্টেন্টের ভিতরে থাকবে, এটাই স্বাভাবিক। এটার নাম দিই ডেভেলপমেন্ট ক্লাব। এইটা শাটার অফ করলাম। আচ্ছা, এইরকম একটা জিনিস হইলো। ওকে, মিলছে আগেরটার সাথে। এখন এইটাকেই আমরা চলেন ডুপ্লিকেট করে নিচের অংশটা বানাই। ডুপ্লিকেট, নিচে লেখা ওখানে আছে কামিং সুন, মানে একটা ক্লাব, ক্লাবের ওয়েবসাইট অথবা ক্লাব নিজেই আসছে, কামিং সুন লিখলাম। এইটাকে আমরা ডিজাইনের স্বার্থে একটু ছোট করে দিই। ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ, বাট আমাদের সবার আগে দরকার এই যে হাতুড়ি বাটল দিয়ে জিনিসটা তৈরি করতে পারা, তারপরে সুন্দর করে তৈরি করতে পারা আমরা গ্র্যাজুয়ালি শিখব। এখন একটা জিনিস খেয়াল করছেন, পেছনে সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে সাদা, এই সাদা, এগুলো ঠিকমতো পড়া যাচ্ছে না, বা বয়স্কদের জন্য পড়া আরও কঠিন, কিছু কিছু ডিভাইসে পড়া আরও বেশি কঠিন। ঠিকমতো যদি পড়া না যায় তাহলে গুগল গুরুত্ব দেয় না, এবং গুগল তো মানুষ গুরুত্ব দেয় কিনা তার উপর ডিপেন্ড করেই গুরুত্ব দেয়। মানুষও গুরুত্ব দেয় না, কারণ আলটিমেটলি এটা দেখতে বা পড়তে সুবিধাজনক না। এই ছবিটাকে আমরা দেখি, দেখেন ছবিটার উপরে কালো একটা লেয়ার, তার উপরে টেক্সট, পড়তে সুবিধা হচ্ছে। সো আমরা করব কি, এই ছবিটার উপরে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার দিয়ে দেব। ছবিটা আছে কোথায়? ছবিটা আছে এই যে এই কন্টেইনারের মধ্যে বসাইছি আমরা। কন্টেইনারটাকে সিলেক্ট করলাম, 6 ডটে গিয়ে স্টাইলে যাব। আমরা এতক্ষণ কাজ করছিলাম এর আগে ব্যাকগ্রাউন্ড নিয়ে, এটা লাগছে না। ব্যাকগ্রাউন্ড ওভারলে, ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, এই চিহ্নটায় ক্লিক করলে আমরা এখানে কালার বসাইতে পারবো, এর উপরে ছবিও বসাইতে পারবো। আমরা কালার বসাই এর উপরে, সেই জন্য এই যে এইখানে ক্লিক করলাম, আমরা কালো কালার দিয়ে দিব। তো 100% কালো, এটাকে একটু ট্রান্সপারেন্ট করে দিই, মানে চশমা, হলুদ রঙের চশমা পরলে যেমন হচ্ছে সব কিছু হলুদ দেখি, এরকম ট্রান্সপারেন্সি এরকম। আমি ট্রান্সপারেন্সি একটু কমায় দিলাম। হ্যাঁ, কিছু চেঞ্জ হয়, চেঞ্জটা আপনারা খুব সূক্ষ্ম চেঞ্জ, এখন চোখে পড়ছে কি না, এটা কমায় দিলাম। আচ্ছা, এটা ব্ল্যাক হয়ে গেছে। আমরা পাবলিশ করি। আমাদের হিরো সেকশন কমপ্লিট। এটা ডিজাইন চেঞ্জ করা যায়, একটু ছোট করা যায়। ডিজাইনের অ্যাসপেক্টে আমরা এখন যাব না, ওয়েটটাকে একটু বাড়াই। অমুক স্কুল, আচ্ছা যেটা ছিল সেটাই থাক। ওকে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে বা কোনো কিছু রিকল করতে চান? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন আশা করি। আমি একটা লিংক দিয়ে দিচ্ছি এই গুগল মিটের চ্যাট বক্সে, প্লিজ এইটাতে জয়েন করেন আপনারা। এই লাইনটা এখনই কেটে যাবে।
আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? কাইন্ডলি ওই লিঙ্কে জয়েন করেন, লাইনটা কেটে যাবে এখনই। কেটে দিয়ে ভাইয়া জয়েন হয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, আমিও তাহলে কেটে বের হয়ে গেলাম। সবাই লিঙ্ক পাইছেন তো, তাই না? জি ভাইয়া, লিঙ্ক নাই। ওকে, আমি তাহলে কাইটা দিলাম। এই লিঙ্ক কিন্তু তাহলে আর পাচ্ছেন না। ওই লিঙ্কে কথা হচ্ছে। বাই। আফজল ভাই, ওই লিঙ্কে জয়েন করেন প্লিজ। আফজল ভাই, আপনার তো বোধহয় বুঝতে অসুবিধা হচ্ছে, তাই না, যে শুরুটা কেমনে করে? জি ভাই। আচ্ছা, এর সমাধান আজকে প্রথম আজকে প্রথম জয়েন হইলাম তো, আর 3:30টার সময় আমার ক্লাস করে একটু সমস্যা, বুঝছেন? এই তাই? কারণে একটু সময় পেলাম, একটু ঢুকলাম, যে ঢুকি ইয়ে ভয়টা করতেছি কি? এই আর কি। আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। মানে ভয়টা কি, এটা প্রথমে বোঝা দরকার। না না, হয়টা কি অবশ্যই ভালো কিছু হয়, কিন্তু আমি তো সময় দিতে পারি না। 3:30, আমি তো আসলে প্রাইমারিতে জব করি, তো স্কুলে থাকতে হয়। আচ্ছা আচ্ছা, আপনি কি শিক্ষক? জি জি। বা কি সৌভাগ্যবান আমি যে আপনার সাথে কানেক্টেড হতে পারছি। আচ্ছা ভাই, আমি একটা ইউটিউবের প্লে লিস্ট দিয়ে দিছি এই চ্যাটেই। হ্যাঁ। এর জি। মধ্যে সব কিছু সংক্ষেপে বলা আছে। হ্যাঁ, আপনি কিছুই মিস করেননি আসলে, যদি এটা দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখে নেবো নি সময় করে। ওইটা লাইভ ক্লাস না, ওইটা একটা কোর্স। আচ্ছা। ও, আপনি কি প্রত্যেকদিন 3:30টায়, মানে যেদিনে করাবেন 3:30টায় করাবেন? রবি মঙ্গল বৃহস্পতি। রবি মঙ্গল বৃহস্পতি 3:30টায়? হ্যাঁ। ও, ভাই, আপনি কোন স্কুলে আছেন? আমি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী টিচার। আলহামদুলিল্লাহ। জোশ। ভাই ঠিক আছে, আমি যতক্ষণ পারি থাকি। আমি আসলে স্কিল গ্রো করার জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু নিজেকে তো করতে পারতেছি না, চেষ্টা করতেছি এই আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার জন্য সাজেশন হচ্ছে যে প্লে লিস্টটা দিছি ওইটা জি। ফলো করা। লাইভ ক্লাসে আপনি যখনই অ্যাটেন্ড করেন না হ্যাঁ করেন অসুবিধা নাই, আপনি ওই ওই প্লে লিস্টটা ফলো কইরা তারপরে আমারে বলবেন যে পরেরটা কি। বা আপনি যদি এই গ্রুপে থাকেন, এখান থেকেও সব আপডেট পাবেন। হ্যাঁ, আমি তো ওই গ্রুপে অনেক দিন থেকে আছি। ওই যে এমদাদ স্যারের ওখান থেকে, একদম আব্দুল মান্নান স্যারের ওখান থেকে, এমদাদ স্যারের ওখান থেকে, মানে আসি লাগিয়ে, বুঝছেন? কিন্তু আচ্ছা এই আচ্ছা আচ্ছা। আমার বোনটা গেল কই? ও, আপু জয়েন করছেন? ফাইন, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আমরা এই পর্যন্ত বানাইছি। পরের অংশটা দেখি আমরা। পরের সেকশন হচ্ছে, ধরি এই ক্লাবটার কিছু স্টুডেন্টের ছবি, এখানে বলা হয়েছে মিট সাম আর্লি মেম্বার্স, তাই তো? এটাকে বানানোর জন্য আমাদেরকে একটা কন্টেইনার নিতে হবে। এই যে প্লাস, প্লাসে গিয়ে আমরা এই একই ধরনের কন্টেইনারকেই নিলাম। একই কাজ নানাভাবে করা যায়, এই একই কাজ অন্যভাবেও করা যায়, তো যে কোনো একভাবে করতে পারলেই হয়। এখানে ক্লিক করলাম। আচ্ছা, এর ভিতরে আমরা টেক্সট বসাই একটা। ওকে, আমরা হ্যাঁ, টেক্সট। দেখা যাচ্ছে না। জি। দেখা যাচ্ছে না। বেশ মুশকিল তো, দেখা না গেলে কেমনে হবে? এখন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে না। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন তো? তো না জি দেখতে ভাইয়া। পাইলে বললেন। আমরা কন্টেইনার নিছি, আমরা আবার এখান থেকে টেক্সট নিয়ে আসতে পারি। আপনারা বারবার টেক্সট নিয়ে এসে প্র্যাকটিস করবেন। আমি ওইটা না করে আমি এইটাকেই ডুপ্লিকেট করলাম।
ডুপ্লিকেট করে টাইনা নিয়ে আইসা এই নিচের কন্টেনারের মাঝখানে বসাই দিলাম। ওকে, এখন দেখতে পাচ্ছি না কেন লেখাটাকে, কারণ এটা সাদা, সাদার উপরে সাদা দেখা যায় না। বাট এই উইজেটটাকে, টেক্সট উইজেটটাকে আমরা ধরতে পারি। এখান থেকে যদি কোনো কারণে ধরতে না পারি বা কি আছে এর মধ্যে বুঝতে না পারি, সেই জন্য এই যে স্ট্রাকচার, এখানে গেলেই এই যে প্রথম সেকশনের নাম হিরো, তার মানে উপরের সেকশনটা, দ্বিতীয় সেকশন বানাচ্ছি আমরা, এটারও নাম দিয়ে দিই। এটার নাম দিলাম স্টুডেন্ট। ওকে, এর ভেতরে একটা হেডিং আছে, এইখানে ধরলে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেছে। এটার কালার বদলাইতে হবে আমাদের, সিলেক্ট তো করাই আছে। স্টাইলে যাই, টেক্সট কালার সাদা বাদ দিয়ে আমরা কালো করে দিই, একটু কম কালো দেই, সামান্য একটু কম কালো করলাম। দেখেন অলরেডি হয়ে গেছে, এটা দিলাম। এখন এই টেক্সটটাকে মাঝখানে নিয়ে আসবো আমরা, এইটাকে ধরলাম, এই উইজেটটাকে ধরছি, এই যে সেন্টার, স্টাইলিকে সেন্টার, মাঝখানে নিয়ে আসলাম, খুব জোর। বাট উপরে আর নিচে কিছু জায়গা দরকার। এই জায়গা মার্জিন এবং প্যাডিং এই দুইভাবে দেওয়া যায়। আমরা এই কন্টেনারটাকে যদি ধরি, তাইলে যদি অ্যাডভান্সে যাই, তাইলে এই মার্জিন এবং প্যাডিং চেঞ্জ করতে পারবো। কোনটা কি ওইটা আমরা সময়ের সাথে সাথে যখন যেটা করব তখন বুঝতে পারবো। এটা ক্লিক করলাম, মার্জিন তো বুঝি যে একটা লেখার চারদিকে কতটুকু অংশ জায়গা ফাঁকা রাখবো। হ্যাঁ, এটা উপরে নিচে ডানে বায়ে চেঞ্জ করা যায়। সো আমরা চাই শুধুমাত্র উপরে এবং নিচে ধরি। দেখেন এখানে পিক্সেল সিলেক্ট করা আছে। হ্যাঁ, 30 পিক্সেল দিলাম উপরে নিচে করার জন্য, কিন্তু ডানে বায়েও হয়ে গেল। এটা কিভাবে শুধুমাত্র উপরে নিচে বা নির্দিষ্ট জায়গায় দিতে পারি, এখানে লিঙ্ক করা আছে, লিঙ্কটাকে তুলে দিলাম। এখন রাইট লেফট 30 পিক্সেল আমার দরকার নাই। দেখার সুবিধার্থে সব কিছু ফাঁকা ফাঁকা হওয়া দরকার ওয়েবসাইটে। একালের ট্রেন্ড ফাঁকা ফাঁকা, হিজিবিজি না। এখানে ক্লিক করলাম, টপে আমরা দেই 60 পিক্সেল, বটমে 30 আছে, থাক। এখানে টেক্সটটা বদলায় ফেলবো, এই জন্য আমাকে সিলেক্ট করতে হবে এটাকে। সিলেক্ট আমি করার জায়গা পাচ্ছি না, এখানে জায়গা না পাইলে কি করতে হয়, এখানে ধইরা এই যে সিলেক্ট করলাম। স্টুডেন্টের মধ্যে কন্টেন্টে গিয়ে লিখি MEET মিট আওয়ার EAR আর্লি মেম্বার্স MEMBER আর্লি মেম্বার। কাইটা দেই, এটাকে বড় করতে চাই। স্টাইলে গিয়ে আসলে বড় না, টাইপোগ্রাফিতে যাই, ট্রান্সফর্ম, আপার কেস সবগুলো বড় বড় হোক এবং একটু মোটা হোক। ওয়েটে গিয়ে 600 পিক্সেল দিয়ে দিলাম, একটু বেশি মনে হচ্ছে আমার, 500 পিক্সেল দিলাম। ফাইন। এখন এর নিচে আমরা 4টা ছবি বসাবো। এই যে 4টা ছবি, বলছিলাম একই কাজ নানাভাবে করা যায়, আমি এখন একভাবে করব। এখানে ক্লিক করলাম, ফ্লেক্স বক্সে ক্লিক করলাম, দেখেন নানা রকম বাক্স। এই একটা বাক্স নিয়ে তার ভিতরে আমরা 1টা 2টা 3টা 4টা নানা রকম বাক্স বসাইতে পারতাম, বাট ওটা দরকার হচ্ছে না, আমাদের রেডিমেড 4টা বাক্স তৈরিই করা আছে। এইখানে ক্লিক করলাম, দেখেন 4টা বাক্স ভেতরে হয়ে গেছে। এর ভেতরে যদি ঢুকি তাহলে দেখতে পাবো এই যে আমার থার্ড কন্টেইনার, এটার নাম দিচ্ছি না আমি এখন। এর ভেতরে আরও 4টা কন্টেইনার তৈরি হয়ে আছে। এই যে 1 নাম্বার, এইটা দেখেন সিলেক্ট হয়ে গেছে। ফাইন। কারণ এই বাক্সের ভেতরে আমরা একটা ইমেজ বসাবো, যাই বসাই না কেন তার জন্য বলছি না, বাক্স কন্টেইনারও একটা বাক্স, উইজেটও বাক্স। এর ভিতরে একটা উইজেট বসাবো। এই উইজেটের নাম ইমেজ, IMA লিখলাম, এটা ধইরা নিয়ে এসে মাঝখানে বসাই দিলাম। ইমেজ বসানোর জায়গা আসছে। আমরা এখন যদি ইমেজটাকে সিলেক্ট করা অবস্থায় কন্টেন্টে থাকি, কন্টেন্টই সিলেক্ট হয়ে থাকে,
এই যে এইখানে ক্লিক করলাম, আমরা একটা ছবি দিব, একটা স্টুডেন্টের ছবি। এই ছবিটা দিই, সিলেক্ট করে দিলাম, ফাইন। ওয়েব ডেভেলপমেন্ট বা যে কোনো ডিজাইনের ক্ষেত্রেই হয় কি, যে কোনো একটা এলিমেন্ট তৈরি করে ওইটা যদি কপি করে কাজ চালানো যায়, ওইটাই বারবার করা হয়। বারবার একটা জিনিস তৈরি করা হয় না, যেটা দ্বিতীয়বার তৈরি করার কোনো দরকার নাই। সো আমরা এইটাকে আগে সাইজ করি, পরে ডুপ্লিকেট করে দিব। এর নিচে এই ভদ্রলোকের নাম দিতে হবে। এই দেখেন, সাব্বির আহমেদ ক্লাস 9, এরকম কিছু একটা লিখি আমরা। এই জন্য নিচে আমাদের বসাইতে হবে একটা হেডিং। প্লাসে যাই, সামনে হয়তো এরকম শব্দ সবসময় হবে না, আমি অন্য একটা ঘরে কাজ করি, আজকেও বিশেষ কারণে সেই ঘর থেকে কাজ করতে পারিনি, এখানে অনেক শব্দ। টেক্সটটা আমি আইনা এই ছবিটার নিচে বসাইছি। আপনাদের প্রথম প্রথম সমস্যা হবে, যদি ঠিক জায়গায় না বসে ডিলিট করে দেন, কোনো অসুবিধা নাই। আবার যান, HEAD, হেডিং ধইরা নিয়ে এসে এই ছবিটা নিচে পিঙ্ক যখন হইলো তখন আমরা ক্লিক করে দিলাম, ছেড়ে দিলাম। ওকে, এটার নাম দেই, ওর নাম দেই হচ্ছে সাব্বিরই দেই, সাব্বির আহমেদ, কমা দেই, ক্লাস 7, সেকশন বি। ওকে, এই টেক্সটটাকে আমরা স্টাইল বদলাইতে পারি ওই একইভাবে। এইভাবে ধরলাম, স্টাইলে যাই, স্টাইলে যাই কালার বদলাইতে পারি। এই যে এইখানে যাইয়া কালার কালো করে দিই, একটু কম কালো, আরও একটু কম কালো করলে দেখতে ভালো লাগবে। ওকে, তারপরে টাইপোগ্রাফিতে যাইয়া ফন্ট একই রকম রাখবো। হ্যাঁ, সব ফন্ট একই রকম রাখবো প্রাথমিকভাবে, একটার উপরে ফন্ট ব্যবহার করব না। এবং স্টাইলিশ আঁকা বাঁকা বোঝা যায় না, ফাঙ্কি কোনো ফন্ট ব্যবহার করব না। এই ফন্টটি আপনারা ইউজ করেন, পপিন্স, POP। আস্তে আস্তে নতুন নতুন ফন্ট চিনে গেলে তখন আপনারা বদলাইতে পারবেন। সাইজ কমাচ্ছি, বাড়াচ্ছি, কোনটা রাখতে চাই সেটা হচ্ছে ফ্যাক্ট। 20 পিক্সেল রাখলাম, অনেক মোটা লাগতেছে, ওয়েট কমাই দিলাম, বেশি চিকন হয়ে গেল, 500 দিলাম, চলে। ওকে, এখন এই উপরের বাক্য আর নিচের বাক্য, এই শব্দগুলোর মধ্যে ফাঁকা যে জায়গা, এটাকে বলা হয় লাইন স্পেসিং, লাইন হাইট। লাইন হাইটটা আমরা একটু বাড়াবো, ফাঁকা ফাঁকা দেখতে সুবিধা হয়। এই যে লাইন হাইট কই পাইলাম, এগুলো কিন্তু স্টাইলের ভেতরে টাইপোগ্রাফি এর মধ্যেই আছে। ফাইন, এই পর্যন্ত দেখতে ওকে লাগতেছে। আমরা মূল ডিজাইনটা দেখি। আচ্ছা, এই তো হয়ে গেল অনেকটা। এখন এই 4টা ছবি আমরা বসাবো কিভাবে, সেটা ডুপ্লিকেট করতেছি। হ্যাঁ, এই যে কন্টেইনারটা, এই কন্টেইনারটাকে ডুপ্লিকেট করতেছি। এই কন্টেইনারের ভেতরেই তো এই টেক্সট এবং ইমেজটা আছে। ডুপ্লিকেট করে আমি 4টা বানাইলাম, আর বাকি যে 3টা এটা ডিলিট করে দেই। এখন এই ছবিটাকে বদলান যায়। এই যে এখানে ক্লিক করলাম, কন্টেন্টের মধ্যে ইমেজ, ইমেজটাকে বদলায় আমি অন্য একজন স্টুডেন্টের ইমেজ দেই। লেখাগুলোও তেমন, এইভাবে ধরে এখান থেকে আমরা লেখা বদলায় দিতে পারি, বাট দেখতে খুব একটা সুবিধাজনক লাগতেছে না, আরও ফাঁকা জায়গা দরকার। সো উপরের জায়গাটা ঠিক আছে, আমরা ধরি, অ্যাডভান্সে গিয়ে টপে আরও একটু বাড়াইতে চাই আমি, 70 পিক্সেল, আর নিচে 50 পিক্সেল। জোশ, আমাদের 2টা সেকশন তৈরি করা হয়ে গেল। এটাকে পাবলিশ করি।
এখন পরবর্তী সেকশনটা কেমন দেখতে দেখেন, একই রকম একই জিনিস, ছবি আর টেক্সটগুলা শুধু আলাদা। সো বলছিলাম না যে একই কাজ আমরা বারবার করব না, তবে শেখার জন্য আপনাকে বারবার করতে হবে যেহেতু আপনি অভ্যস্ত না। এই পার্টটাকে যদি আমরা ডুপ্লিকেট করি, এখানে ধরি রাইট বাটন ডুপ্লিকেট, ডুপ্লিকেট হয়ে গেছে। এইটাকে ধরলাম, মাউস টাইনা নিচের দিকে নিয়ে আসতেছি, এই হচ্ছে সবার নিচ। এই যে পিঙ্ক দেখাচ্ছে, এখানে যদি ছেড়ে দিই এই সেকশনটা হয়ে গেছে। এখানে আমরা টিচারদের কথা বলবো। হ্যাঁ, এই যে ক্লিক করলাম, ধরতে পারতেছি না, আমি দেখতে পাচ্ছি না, নতুন ইন্টারফেস যেমন বানাইছে ধরা যায় না ঠিক মতো। সো এখানে ক্লিক করলাম, এই যে ধরছি আমি। এভাবে রাইখাও দেওয়া যায় এটাকে। যাই হোক, টেক্সট বদলাবো, মিট আওয়ার অ্যাডভাইজার্স, অ্যাডভাইজার্স, অ্যাড। ওকে, এখন এই পার্টটাকে, নিচের পার্ট, এই কন্টেনারটাকে ডুপ্লিকেট করতেছি, চলে আসছে। এটাকে ধরি, সবার নিচে দিয়ে দিই। ক্লিক করলাম, ছবিটা বদলায় দিব। ইনি একজন টিচার। এইভাবে ছবিগুলা আমরা বদলায় দিব। ইনি আরেকজন টিচার। এভাবে আপনারা ছবিগুলো বদলায় দিতে পারবেন। আর এখান থেকে আপনাদের এই টিচারদের নাম বদলায় দিতে হবে। ধরি ইনার নাম হচ্ছে কবির হোসেন, ICT TEACHER, টিচার। এইভাবে নামগুলো আপনারা বদলায় দেবেন। আজকে এই পর্যন্তই শেখা। এইটা আমি বলবো একাধিকবার আপনাদের বানাইতে। ওকে, ইরাপু কি আছেন? ইরাপু, বাপ্পাদা এবং ভাই আসছি আসছি আচ্ছা, তাহলে অ্যাসাইনমেন্ট। জি ভাইয়া আছি। জি, করে রাখছি। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারেন। এরপরে আমি দেখাবো যে কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এই অ্যাসাইনমেন্টটা না ভাই, এটা মনে হচ্ছে যে ওই যে আমি অটোক্যাড, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং অটোক্যাড একটা সফটওয়্যার আছে, ওখানে আমরা ওই যে প্ল্যানিং ডিজাইন ওইটার মতনই লাগতেছে আর কি, যে এরকম ডুপ্লিকেট, যেটা ডুপ্লিকেট করা যায়, তারপরে টেক্সট লেখা যায় এভাবে, জি জি, মেজারমেন্ট গুলো ছোট বড় করা যায়। এটা প্র্যাকটিস করতে হবে আর কি, এরকম। একদম তাই। মানে কোথায় কি থাকে এটা বুঝে গেলেই হয়ে যাচ্ছে, কোন বাক্সে কি থাকে, কোনটার নাম হ্যাঁ, কি, কেমনে নাম। ধরবো। জি জি। ওকে, আচ্ছা, চলেন আমরা হচ্ছে এখন এই এই তো ওয়েবসাইটটা। এখন এই পেজের লিঙ্কটা আমরা কোথায় পাবো? এইখানে এই লেআউটে কোথায় লাগছে? এই দেখেন, প্রিভিউ চেঞ্জ। এইখানে যদি ক্লিক করি, ওই একই লিঙ্ক, আপনি যে লিঙ্কটা করছিলেন একই লিঙ্কই হবে। বাট ব্যাপারটা কি, এটা তো ব্যাক এন্ড থেকে দেখতেছি, আমি ফ্রন্ট এন্ড থেকে দেখার সহজ পদ্ধতি এই চক্ষু, উপরের ডান পাশে চক্ষুতে ক্লিক করলে আমরা এই অবস্থায় দেখতে পাচ্ছি। ফাইন, এইটা জমা দিতে হবে ইমেজ আকারে, এবং লিঙ্ক যেভাবে দেন তা তো বটেই। এখন এই পুরা ছবিটার ইমেজ কিভাবে নিব আপনারা অনেকেই হয়তো জানেন, আমি তবুও দেখাই দিই। একটা ক্রম এক্সটেনশন আমাদের নিতে হবে। সো এই যে গুগল ব্রাউজারে নতুন একটা যাই, গো ফুল পেজ লেখে সার্চ করলাম, গো ফুল পেজ। এইটা না, এই কোম্পানিটা নিতে চাই না আমি, আমি যে গুগলেরটা নিতে চাই, গো ফুল পেজ। এটা ক্লিক করলাম, অ্যাড টু ক্রম, অ্যাড এক্সটেনশন।
বাটনটা চলে আসছে, এখানে যদি ক্লিক করি এই দেখেন একাই রিডিরেক্ট করতেছে, যা যা করতেছে করুক। এরকম একটা ছবি আসলেই আমাদের কাজ শেষ। কাইটা দিলাম, কাইটা দিলাম। এই যে উপরে ডান পাশে এখানে ক্লিক করলাম, এটা তো চলেই আসছে। এটাকে টিক চিহ্ন দিয়ে নিব, হ্যাঁ, এই যে পিন করে নিব। ওকে, তো আমরা কি করতেছি, এইটার স্ক্রিনশট আমাদের নিতে হবে। এইখানে গিয়ে এই চক্ষু দিয়ে তো আমরা এটা ওপেন করছি, করার পরে এই উপরের ডান পাশে গো ফুল পেজ, এখানে একবার ক্লিক করব। পুরাটার স্ক্রিনশট তৈরি হচ্ছে। অলরেডি পেয়ে গেছি আমরা। এটাকে পিডিএফ আকারেও আমরা ডাউনলোড করতে পারি, আবার ইমেজ আকারেও করতে পারি। আমাদের লাগবে ইমেজ। ক্লিক করলাম, অ্যালাউ চাচ্ছে, অ্যালাউ করে দিই। ডাউনলোড হয়ে গেছে। এইভাবে যে কোনো ওয়েব পেজে আমরা ফুল পেজ স্ক্রিনশট নিতে পারি। সো এইটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। আমাদের পরবর্তী ক্লাস হবে 18 তারিখ রবিবার, রবি মঙ্গল বৃহস্পতি। এর মধ্যে ইরা আপু এবং বাপ্পাদা, আপনাদের কি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে? না ভাই, আমার অ্যাকাউন্ট নেই। আচ্ছা, শনিবারে আপনারা চাইলে 3:30টায় এক্সট্রা ক্লাসে বসতে পারেন অ্যাকাউন্টের কাজ শুরু করার জন্য। চান কি? জি ভাই, হ্যালো, জি ভাই, মানে বুঝতে পারবো শনিবারে 3:30। আচ্ছা, তাহলে ইরাপো আপনি মানে আপনার অ্যাকাউন্ট খোলা দিয়েই শুরু করব, হ্যাঁ, ওইটা দেখে দেখে অন্যরা খুলতে পারবে। আপনার ভোটার আইডি কার্ড, স্মার্ট আইডি কার্ড যেটার, ওইটা ছবি তোলা আছে না, এপিট ওপিট? হ্যাঁ হ্যাঁ, জি ভাই আছে, ছবি তোলা আছে। আর পাসপোর্ট সাইজ ছবি তো আছে যদি বিশেষ কোনো কাজে লাগে। হ্যাঁ, পাসপোর্ট সাইজ ছবিও আছে। জি ভাই। আপনি তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জোশ। ঠিক আছে আপু, তাহলে শনিবার 3:30টায় অ্যাকাউন্ট খোলা, আর রবিবার তো নিয়মিত যে ক্লাস হবে। এই অ্যাসাইনগুলো করতে থাকেন, লাইভ ভিডিও দেখেন, প্লেলিস্ট দেখেন, যেভাবে সুবিধা সেভাবে করেন। কারো কিছু জিজ্ঞাসা থাকলে প্লিজ করেন। আজকের মতো আমার দিক থেকে কাজ শেষ। হ্যাঁ, আজকে ভিডিওতে যেটা দেখলেন ওটাই তো অ্যাসাইনমেন্ট করবো, তাই না? ছবিগুলো মানে ওয়েব পেজে নিয়ে আসবো, তাই না? জি 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 জি, এই যে যেটা আমরা বানাইলাম না, এই হ্যাঁ। পেজটাকে বানায়া এইভাবে স্ক্রিনশট নিয়া লিঙ্ক সহ জমা দেওয়াটাই অ্যাসাইনমেন্ট। এটা ওইভাবে দিব। আচ্ছা আচ্ছা। এটা যে বানাইছেন তার প্রমাণ। ওকে, হ্যাঁ। জি ভাই, বুঝতে পারছি। আমি যে আমার যে একটা পেজ বানাইছি, ওই পেজে আমি ছবি নিয়ে এসে কাজ কাজ করব। শিওর শিওর, তাই আসেন। জি, ঠিক আছে। ঠিক আছে আপু এবং বাপ্পা ভাইয়া, সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ ফর ইউর টাইম। Thank you, ভাইয়া। জি, বিদায়, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।